বিশ্বকাপ উপলক্ষে সারা দেশে উড়ছে রং বেরঙের পতাকা। সেই পতাকার সাথে তাল মিলিয়ে কিছু তরুণ সমাজ যারা গতকালকে রাত্রেবেলা এই হানিফ ফ্লাইওভারের মাঝে কিছু ইসলামী পতাকা কিংবা কালেমার পতাকা টানিয়েছিল। আমরা দেখেছি সেখানে বিভিন্ন ধরনের পতাকা ছিল। তো তারা যখন গতকালকে রাতে কালেমার পতাকা টানিয়েছে, সেই নিউজটি আজকে সকালে ইরশাদের মাইক্রোফোন থেকে আমরা সারা দেশে প্রচার করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক সকাল 11টায় নিউজ করার পর এখন সম্ভবত বিকাল 4টা বাজে আমরা যখন শুট করতেছি, ঠিক এই সময়টাতে সে পতাকাগুলো কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলে নিয়ে গিয়েছে। তারা Sponsored by Sadikin. এক টুকরো কাপড়, হয়তো এর মূল্য কয়েকশো টাকা, কিন্তু এই এক টুকরো কাপড়ই যখন কোনো একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, কখনো লাখো মানুষের আবেগ, আবার কখনো হয়ে ওঠে বিতর্ক, সংঘাত এবং মতাদর্শিক বিরোধের কেন্দ্রবিন্দু। একটি পতাকা উড়লে আমরা বুঝি এই ভূমি একটি স্বাধীন রাষ্ট্রের অংশ, কিন্তু যখন কোনো ধর্মীয় বা আদর্শিক পতাকা উড়ে, তখন কেন সৃষ্টি হয় এত আলোচনা, এত প্রশ্ন, এত বিতর্ক? পতাকা কি শুধুই একটি প্রতীক, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, বিশ্বাস, রাজনীতি, মিডিয়া এবং মানুষের আবেগ? আজ আমরা খুঁজে দেখব পতাকার অর্থ, পতাকাকে ঘিরে বিতর্ক, মিডিয়ার ভূমিকা, ফুটবল উন্মাদনা এবং সমাজের কিছু অপ্রিয় বাস্তবতা। পতাকার সঠিক আবিষ্কারক বা প্রথম পতাকা সম্পর্কে নিশ্চিতভাবে কোনো প্রমাণ নেই, তবে ইতিহাসবিদদের মতে পতাকার পূর্বসূরি বা স্ট্যান্ডার্ড ব্যবহার শুরু হয়েছিল প্রাচীন সভ্যতাগুলোতে। মানব সভ্যতার ইতিহাসে পতাকার ব্যবহার শুরু হয়েছিল পরিচয়ের প্রয়োজন থেকে। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে আলাদা করা, সমুদ্রপথে জাহাজের পরিচয় দেওয়া কিংবা কোনো ভূখণ্ডের মালিকানা প্রকাশ করার জন্যই পতাকা ব্যবহৃত হতো। সময়ের সঙ্গে সঙ্গে পতাকা হয়ে ওঠে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম এবং স্বাধীনতার প্রতীক। আজও পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব পতাকা রয়েছে, যে পতাকা দেখলেই বোঝা যায় এই ভূমি, এই মানুষ এবং এই পরিচয় একটি রাষ্ট্রের অধীনে। জাতীয় পতাকার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের বাহক হিসেবেও বিভিন্ন পতাকা ব্যবহৃত হয়। এর মধ্যে কালিমা খচিত পতাকা নিয়ে প্রায় আলোচনা ও বিতর্ক দেখা যায়। কেউ এটিকে ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখে, আবার কেউ এটিকে নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক অবস্থানের সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করে। ফলে একই পতাকা ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করে এবং সেখান থেকেই জন্ম নেয় বিতর্ক। ডকুমেন্টারির এই অংশে আমরা এমন একটি বক্তব্য তুলে ধরছি যে বিষয়টি নিয়ে সমাজের একটি অংশের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। কয়েকদিন আগে একদল সাহসী তরুণ রাতের আধারে যাত্রাবাড়ি ফ্লাইওভারে সারিবদ্ধভাবে সাদা কালো রঙের কালিমা খচিত পতাকা উত্তোলন করেন। দিনের আলো প্রস্ফুটিত হতেই বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করতে শুরু করে। তাদের মধ্যে কেউ এই ঘটনাটিকে ইতিবাচক ও সৌন্দর্যমণ্ডিতভাবে উপস্থাপন করে, আবার কেউ বিতর্কের রং মিশিয়ে প্রচার করে। এরপরেই শুরু হয় এক অদৃশ্য ষড়যন্ত্র। সেই অদৃশ্য ষড়যন্ত্রের নির্দেশে সূর্য অস্ত যাওয়ার আগেই কয়েকজন ব্যক্তি পতাকাগুলো নামিয়ে ফেলে। অথচ বর্তমানে বিশ্বকাপ নামক বিশ্ব ব্যবসা ও পণ্য বাণিজ্যকে কেন্দ্র করে আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন রাষ্ট্রের পতাকা উত্তোলন করা হচ্ছে। তা নিয়ে প্রশাসন বা সরকারের তেমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা দেখা যায় না। কিন্তু মুসলিমদের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত, এমনকি বিভিন্ন ইতিহাসের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রতীক কালিমা খচিত একটি পতাকা উত্তোলনের ঘটনা ঘটলেই কিছু মহলের অস্বস্তি ও উদ্বেগ প্রকাশিত হতে দেখা যায়। অথচ আমাদের গণতন্ত্রের রীতি গিলানো হয় যে সকল শ্রেণী পেশা ও ধর্মের মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে এই গণতান্ত্রিক রাষ্ট্র। অথচ মুসলিমদের কোনো ঐতিহ্য বা প্রতীক সামনে আসলেই শুরু হয় বৈষম্যমূলক আচরণ। তাই এই গণতন্ত্রের রীতি হলো মুসলিম নিধন করো, কুফরি মতবাদ প্রকাশিত করো। তাই আমাদের সর্বপ্রথম এই বৈষম্যমূলক ও কিছু গোষ্ঠীর স্বার্থসিদ্ধির রীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই বক্তব্যের সঙ্গে সবাই একমত নাও হতে পারেন, তবে এটি দেখায় যে একটি প্রতীককে ঘিরে সমাজে কত ভিন্ন ভিন্ন অনুভূতি ও ব্যাখ্যা বিদ্যমান। আজকের পৃথিবীতে অধিকাংশ মানুষ কোনো ঘটনাকে প্রত্যক্ষভাবে দেখে না। তারা দেখে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। একই ঘটনাকে বিভিন্নভাবে উপস্থাপন করা সম্ভব। একটি ছবি, একটি ভিডিও ক্লিপ কিংবা একটি শিরোনাম মানুষের মধ্যে মুহূর্তেই তৈরি করতে পারে সমর্থন, বিরোধিতা, ভয় অথবা উত্তেজনা। আবার দায়িত্বশীল সাংবাদিকতা একই বিষয়কে তথ্যভিত্তিকভাবে উপস্থাপন করে মানুষকে সচেতন করতে পারে। তাই প্রশ্ন হলো, আমরা কি ঘটনাকে দেখি নাকি ঘটনাকে দেখানোর পদ্ধতিকে দেখি?
বছর পেরিয়ে যখন ফিফা বিশ্বকাপ আসে তখন বাংলাদেশে শুরু হয় পতাকা নিয়ে এক নতুন উন্মাদনা। কে কার চেয়ে বড় পতাকা লাগাতে পারে, কে সবচেয়ে উঁচুতে পতাকা উড়াতে পারে, কে নিজের সমর্থিত দলকে বেশি ভালোবাসে, তার এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়। রাস্তা, ছাদ, মাঠ, ভবনের দেয়াল সবখানেই দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার উপস্থিতি। বাজারে হঠাৎ করেই বেড়ে যায় পতাকার চাহিদা, বাড়তে শুরু করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার দাম। ফুটবল তখন শুধু খেলা থাকে না, এটি হয়ে ওঠে আবেগ, পরিচয় এবং বাণিজ্যের অংশ। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যেই উন্মাদনা আমরা বিদেশি দলের পতাকা নিয়ে দেখাই, সেই একই উন্মাদনাকে আমরা নিজেদের দেশের পতাকার জন্য দেখাই। অনেক সময় জাতীয় দিবসগুলোতেও দেশের পতাকা নিয়ে এমন ব্যাপক উৎসাহ চোখে পড়ে না, যা আমাদের ভাবতে বাধ্য করে আমাদের আবেগের কেন্দ্রবিন্দু আসলে কোথায়। বিশ্বকাপ মৌসুমে আরেকটি দৃশ্য প্রায়ই দেখা যায়। বড় পতাকা টানানোর প্রতিযোগিতায় ছোট ছোট ছেলেরা গাছে ওঠে, কেউ ওঠে বিদ্যুতের খুঁটিতে, কেউ ঝুঁকি নেয় বৈদ্যুতিক তারের পাশ দিয়ে শুধু একটি পতাকা উড়ানোর জন্য এবং একটি ছবি তোলার জন্য অথবা একটি প্রতিযোগিতায় জেতার জন্য। কিন্তু কখনো কখনো একটি ভুল পদক্ষেপই শেষ করে দেয় একটি জীবন, একটি অসাবধান মুহূর্ত, একটি বৈদ্যুতিক শক, আর তারপরে একটি পরিবারের স্বপ্ন চিরতরে থেমে যায়। বড় পতাকা নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভাইরাল হয় ছবি, কিন্তু নিরাপত্তাহীনতার এই গল্পগুলো প্রায়ই থেকে যায় আড়ালে। তখন প্রশ্ন জাগে, আমরা কি পতাকার সম্মান করছি নাকি আবেগের প্রতিযোগিতায় জীবনের মূল্যকে ভুলে যাচ্ছি? পতাকা প্রতীক কিংবা মতাদর্শকে কেন্দ্র করে যখন উত্তেজনা সৃষ্টি হয়, তখন তার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় সরকারি স্থাপনা, ভাঙচুর হয় গণপরিবহন, নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পদ। যে সম্পদ জনগণের অর্থে তৈরি, সেই সম্পদের ক্ষতির বোঝাও শেষ পর্যন্ত জনগণকেই বহন করতে হয়। আবেগ থাকা স্বাভাবিক, মত প্রকাশের অধিকারও গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আবেগ সংঘাতে রূপ নেয় তখন তার মূল্য দিতে হয় পুরো সমাজকে। পতাকা কখনো একটি রাষ্ট্রের পরিচয়, কখনো একটি বিশ্বাসের প্রতীক, কখনো একটি সংস্কৃতির স্মারক, আবার কখনো একটি বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু অবাক করা বিষয় হলো, পতাকা নিজে কখনো কথা বলে না, পতাকার হয়ে কথা বলে মানুষ। আর সেই মানুষই নির্ধারণ করে পতাকা হবে ঐক্যের প্রতীক নাকি বিভেদের, পতাকা হবে সম্মানের প্রতীক নাকি সংঘাতের। সিদ্ধান্ত শেষ পর্যন্ত আপনাদের। দর্শক, আজকের ডকুমেন্টারি এই পর্যন্তই, এবার বিদায়ের পালা। তবে বিদায়ের পূর্বে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, মনে রাখবেন, একটি ভালো কাজে বাধা দিতে আসলে সেই কাজটি তখন অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় হয়ে ওঠে। তার এই জলজান্ত প্রমাণ ৩৬শে জুলাই। সুতরাং যারা বাধা দিতে আসবেন তাদেরকে অবশ্যই ৩৬শে জুলাইকে স্মরণ রাখতে হবে। আরো একটি কথা স্মরণ রাখবেন, বাংলাদেশের পতাকা বাঁচাতে হলে আগে রক্ষা করতে হবে কালেমার পতাকা। কালেমার পতাকা হেফাজত থাকলে বাংলাদেশের পতাকা পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এরকম আরো গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি পেতে জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অথবা হিকমা অ্যাপে ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।